হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে আমি ঢেঁড়স ভাজি করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কতগুলো ঢেঁড়স নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ ঢেঁড়স কাটার পর আর ধোয়া যাবে না। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখন আমি ঢেঁড়সটাকে কেটে নিচ্ছি। ঢেঁড়সটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে ঢেঁড়স ভাজি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে দুটো ঢেঁড়স কেটেছি একই রকমভাবে। এভাবেই আমি সব কটা ঢেঁড়সকে কেটে নেব। দেখেন বন্ধুরা, আমার ঢেঁড়স কিন্তু কাটা হয়ে গিয়েছে। সবগুলো কিন্তু দেখতে একই রকম হয়েছে। এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি আরও একটু লাল লাল করে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স কাটাগুলোকে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন আমি দিয়ে দিব হালকা লেবুর রস। আপনাদের কাছে যদি সিরকা থাকে আপনারা অবশ্যই সিরকা ব্যবহার করবেন, বা লেবুর রস। এখন আমি আবারও এটাকে উল্টে দেব। এইভাবে আমি রেখে দেব আরও 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন বন্ধুরা, আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এভাবে ঢেঁড়স ভাজি করলে ঢেঁড়সটা কিন্তু ঝরঝরে থাকবে যদি আপনারা লেবুর রস বা সিরকা ব্যবহার করেন। খেতেও কিন্তু দারুণ লাগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন, লাইক করবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন। আপনাদের পাশে আমাকে বন্ধু বানিয়ে নেবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমি এখন আপনাদের পরিবারে যেতে পারি নাই, অবশ্যই আপনারা আমাকে নক করে দিবেন। এতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।